ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। এ সময় স্লোগানে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা। বন্ধ রয়েছে শাহবাগমুখী সকল যান চলাচল। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্মুখ জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াসের সদস্যরা। ময়ের হাদিকে হত্যার মিশনে অংশ নেওয়া খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেন তারা। বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলাইয়ের অন্যতম এ সম্মুখ যোদ্ধা। সন্ধ্যায় দেশে পৌঁছবে হাদির মরদেহ। শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও ধানমন্ডি ৩২-এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। বিকেলে ছায়ানট ভবন পরিদর্শন করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হামলা চালানো হয়েছে। এদিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পত্রিকা দুটির প্রকাশনা সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য, সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে, যারা উস্কানি দিচ্ছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। এটা অ্যাবসলিউটলি নির্বাচন বানচাল করার লক্ষ্য যারা করেছে তারা ডেফিনেটলি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন চায় না। যে ক্ষতি সাধন হয়েছে তার সমস্ত কিছুই ছায়ানট যদি আমাদেরকে জানায়, সরকার ইমিডিয়েটলি সেই কাজটাতে হাত দেবে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। বলেন, অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় গভীরভাবে ব্যথিত তিনি। এই দুঃসময়ে তাদের পাশে রয়েছে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস বলেন, এ ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধার সৃষ্টি করেছে। এ সময় সম্পাদক সহ সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানানো হয়। বলা হয়, যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে, এমন অল্প কয়েকজনের কারণে নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে কোনোভাবেই ব্যাহত হতে দেবে না সরকার। সংকটময় মুহূর্তে সহিংসতা, উস্কানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার আহ্বান জানায় সরকার।